বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কার্যালয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা হবে না, বরং পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে। তাদের কি সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং ইতিমধ্যে কিছু মেজার নাও হয়েছে টু ব্রিং দ্য কনফিডেন্স। আপনারা বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে এই হিসেবে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করার জন্য। শুধু রাষ্ট্রীয় কোম্পানি না, ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশন কোনো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইসে করতে চায়। আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে। কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। আবার রাষ্ট্রীয় কোম্পানিকে আমরা চেষ্টা করব, এটা রাষ্ট্রীয় কোম্পানিতে সবগুলো তো আনা যাবে না।